আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ দিয়েছেন ইজ্জত। আর দুনিয়ার বহু মানুষ তাকে বেইজ্জতি করার চেষ্টা চালিয়েছেন, আজও চালাচ্ছেন। কিন্তু মানুষ যত চেষ্টা চালায় রাসূলকে বেইজ্জতি করবেন, আমার আল্লাহ আমার রাসূলের ইজ্জত তত বাড়িয়ে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল সেদিন নামাজ পড়বেন, নামাজের সিজদাতে রয়েছেন উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। ভালো কাজ ভালো পথে যাতে রাসূল না থাকেন সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো কাজ করা থেকে বিরত করতে পারছিল না বলে ওরা চেষ্টা চালালো আমার নবীর সংসারটা ভেঙে দেওয়ার। স্বামী আর স্ত্রীর ভিতরে যে মিল মোহাব্বত রয়েছে, আমার রাসূলুল্লাহর ঘরে খুব বেশি হয়তো দৌলত ছিল না, কিন্তু রাসূলুল্লাহর স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল বিরাট মিল মোহাব্বত। এজন্য আলেমদের জবান থেকে আপনারা শুনেছেন, আমিও কখনো কখনো বলেছি যে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে কখনোই তিনি তার বিবিদের গায়ে হাত তোলেনি। ও বাবাজি ভাইজানেরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারটাকে ভেঙে দেবার তারা ষড়যন্ত্র করলো, কিন্তু মহান আল্লাহর কি কুদরত, ওরা চেষ্টা চালালো রাসূলুল্লাহ সংসার ভেঙে দেওয়ার। আর মহান আল্লাহ ওই সংসারের ভিতরে আরো বেশি মজবুতি দান করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বয়কট করেছেন, আমার নবীকে সমাজচ্যুত করে দেখেছেন। কোনোভাবেই তারা রাসূলকে বেইজ্জতি করতে পারছিলেন না। মহান আল্লাহ তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সাতটা সন্তান দান করেছিলেন। কটা সন্তান? সাতটা। তিনটে ছেলে, মতভেদ রয়েছে, তিনটে ছেলে আর চারটে মেয়ে। স্টেজটা চিলিপচি লাগছে। তিনটে পুত্র সন্তান আর চারটে কন্যা সন্তান। আমার দেশে বহু মানুষ মনে করে রাসূলুল্লাহর কোনো পুত্র সন্তান ছিল না। অনেক মানুষ মনে করে না, করে না। আপনারা সবাই জানেন রাসূলুল্লাহর ছেলে ছিল? জানেন? অনেকে জানেন, আবার অনেকে জানেন না। কিন্তু রাসূলুল্লাহর তিনটি পুত্র সন্তান ছিল। রাসূলুল্লাহ সব থেকে বড় সন্তানটার নাম হলো কাসিম। ছেলে বা মেয়ের ভিতরে সবার বড় কাসিম, এটা পুত্র সন্তান। রাসূলুল্লাহ তিনটে পুত্র সন্তান, একজনের নাম কাসিম, একজনের নাম আব্দুল্লাহ, একে কেউ তৈয়ব বা তাহেরও বলেছেন, আর একজনের নাম ইব্রাহিম। এই তিনটে হলো রাসূলুল্লাহর পুত্র সন্তান। আর চারটে কন্যা সন্তান ছিল, ওগুলোর নাম তো আপনাদের জানা। বসে আমার ভাই আমার দিকে ধ্যান দেন। তাহলে রাসূলুল্লাহর পুত্র সন্তান ছিল তিনটি, কন্যা সন্তান ছিল চারটি। তবে এখানে একটা বিষয় বোঝার রয়েছে, একদম অন্যমনস্ক হবেন না। রাসূলের এই যে তিনটে পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, এই পুত্র সন্তানগুলো খুব বেশি দিন পৃথিবীতে বেঁচে ছিলেন না। খুব অল্প বয়সেই রাসূলুল্লাহর এই পুত্র সন্তানগুলো পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। যেমন কাসিম ওই 17-18 মাসের মতো পৃথিবীতে ছিল। আব্দুল্লাহ নামে এই পুত্র সন্তানটি মোটামুটি মতভেদ রয়েছে, তবে কেউ কেউ বলেছেন 4 বছরের মতো তিনি বেঁচে ছিলেন।
আবার ইব্রাহিম নামীয় পুত্র সন্তানটি তিনি ওই রকম 17 মাস অথবা 18 মাস বেঁচে ছিলেন। এর থেকে রাসূলুল্লাহর পুত্র সন্তানেরা বেশি দিন বেঁচে ছিলেন না। আমার ভাই তুমি কি এদিকে যাবা না ওইদিকে যাবা? কোন দিকে যাবা? চলে যাও চলে যাও চলে যাও। রাস্তার উপরে এই জন্য মজলিস করলে খুব সমস্যা হয়, বক্তারও বক্তৃতা করতে অসুবিধা হয়, শ্রোতাদেরও বসার সমস্যা হয়, আর এমনি রাস্তায় না বসতে নিষেধ করা আছে। তো তারপরেও আপনারা সাময়িক হয়তো কিছুক্ষণের জন্য, এছাড়া বিকল্প পথ নেই বলে তাই হয়তো বসেছেন। তো সাইডে রাস্তাও রয়েছে যাতে জনগণ চলাচল করতে পারে, খুব সমস্যা হবে না। তা আপনারা যতজন ব্যক্তি রয়েছেন একটু আমার দিকে ধ্যান দেন। রাস্তার উপরের আলোচনায় বক্তা তার আলোচনার খেই হারিয়ে ফেলে, বারবার গাড়ি ঘোড়া লোকজন সামনে যাওয়া আসা করা। আমার সামনে তার কোরআন হাদিস খোলা নেই, স্মরণ করে করে বলতে পার, বারবার যদি এদিক ওদিক বেরেন যায় তো ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য একটু ধ্যান দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তানের নাম হলো কাসিম। খুব গভীরভাবে নেবেন, কেন যে এই কথাগুলো বলছি আর কটা মিনিট পরে বুঝতে পারবেন। রাসূলুল্লাহর দ্বিতীয় পুত্র সন্তান পৃথিবীতে আসেন ওই রাসূলুল্লাহ যখন নবুয়াত লাভ করেন, ঠিক এরকম একটা সময়। নবুয়াত লাভ করার পরপর এই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। রাসূলুল্লাহ তখন তো কলেমার দাওয়াত দিচ্ছেন দুর্বার গতিতে, কখনো 3 বছর একটু গোপনীয়তার হালাতে কলেমার দাওয়াত দিচ্ছিলেন। এরপরে যখন কলেমার দাওয়াতটা প্রকাশ্য দেওয়া শুরু করলেন, রাসূলুল্লাহর বিরোধিতার হার চতুর্দিক থেকে বেড়ে গেল। এরকম একটা সময় আস ইবনে ওয়াইল নামীয় একজন ব্যক্তি, মক্কার একজন নেতা, সে রাসূলুল্লাহকে নিয়ে খুব বিরূপ মন্তব্য করত। রাসূলুল্লাহর এই যে পুত্র সন্তানগুলো মারা যাচ্ছে না, এটা হচ্ছে অল্প কিছুদিন পর মারা যাচ্ছে, এই বিষয়কে কেন্দ্র করে সে বিরূপ মন্তব্য করত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কোনো কথা বললে, ভালো কথা হোক মন্দ কথা হোক, কিছু বললেই এই আস ইবনে ওয়াইল নামীয় ব্যক্তিটি সে সঙ্গে সঙ্গে একটা কথা বলতো, তোমরা বাদ দাও ওই নির্বংশের কথা, বাদ দাও ওই নেজ কাটার কথা, অবতারের কথা। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। নেজ কাটা মানে হলো নির্বংশ। আমার রাসূলুল্লাহকে তারা বলতেন নির্বংশ, কারণ রাসূলুল্লাহর পুত্র সন্তানগুলো একে একে মারা যাচ্ছেন বলে। আব্দুল্লাহ নামীয় এই পুত্র সন্তানটি যখন মারা গেল, আল্লাহর হাবিবের মনটা মলিন, স্বাভাবিক। দুনিয়ার জমিনে সব থেকে ভারী লাশ হলো সন্তানের লাশ, যদি বাপের কাঁধে ঠেলে ওঠে, এর থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু আর নেই। বহু পিতাকে দেখেছি, বহু মাতাকে দেখেছি 10 বছর 20 বছর আগে সন্তান মারা গিয়েছে, কিন্তু সেই সন্তানের কথা বলতে গেলে আজও তাদের চোখের কোণায় পানি জমে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র আব্দুল্লাহকে হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলুল্লাহর মন মলিন। আল্লাহ আমার আরেকটা পুত্র সন্তান দিয়েছিলেন কাসিম, 18 মাস বয়সে সেও দুনিয়া থেকে চলে গেল। আবার আরেকটা পুত্র সন্তান দিয়েছেন, নাম রেখেছি খুব সুন্দর আব্দুল্লাহ, আপনার বান্দা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই পুত্র সন্তানটাকেও আপনি তুলে নিলেন। আর মক্কার মানুষেরা আমার এই সন্তান হারানোর কারণে ওরা আমার নির্বংশ বলে, ওরা আমার নেজ কাটা বলে, আমার নাম নিশানা মিটে যাবে। আমি ইন্তেকাল করার পরে, মারা যাবার পরে, পর্দা নেবার পরে আমার আর নাকি নাম নেওয়ার কেউ থাকবে না। এখানে আরো একটা কথা মাথায় রাখুন,
এই কথাগুলো বলার আরো একটা কারণ রয়েছে। রাসূলুল্লাহকে আল্লাহ 7টা সন্তান দিয়েছিলেন, কিন্তু আল্লাহর নবীর 7টা সন্তানের ভিতরে 6টা সন্তান রাসূল দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থাতে মারা গিয়েছিলেন। একটা সন্তান পৃথিবীতে বেঁচে ছিল, ওই সন্তানটির নাম হলো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তিনিও রাসূল ইন্তেকাল করার 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। আমার ভাই ও বাবাজিরা আমার, মক্কার মানুষেরা আমার নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করে। রাসূলুল্লাহর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যখন মারা গেল, আমার রাসূলুল্লাহর একজন চাচা, রাসূলুল্লাহর একজন চাচা প্রচন্ড আনন্দ করতে লাগলেন, বিরাট উৎফুল্ল হয়ে গেল। ঘর থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। মক্কার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে গিয়ে রাসূলুল্লাহ পুত্র সন্তান যে মারা গিয়েছে তার জন্য সংবাদ দিচ্ছেন আর আনন্দ করছেন। ইনি নবীর একজন চাচা, ইনি নবীর আপন চাচা, নবীর একজন আপন চাচা। ভাতিজার সন্তান মারা গেছে, তাই 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 আনন্দ হচ্ছে। আমার সমাজে এই ধরনের মন মানসিকতার মানুষ আছে না নেই? আছে না নেই? আছে আছে, অনেক জায়গাতে দেখেছি। ভাত ছেলে মারা গেছে, তন্ন ভাই সামনে এসে হয়তো মনটা খারাপ দেখাচ্ছে, কিন্তু পিছনে বলতে ঠিক হয়েছে, পিছনে বলতে ঠিক হয়েছে, কারণ ভাত রেখে যাওয়া মাল আমার ছেলেরা পাবে, ভাত রেখে যাওয়া মাল। আমার ভাই বাবাজিরা আমার, রাসূলুল্লাহর একজন চাচা প্রচন্ড আনন্দ করতে লাগলেন, এত উৎফুল্ল হয়ে গেল। নবীর পুত্র সন্তান মারা গিয়েছে, তার দাফন কাফনের ব্যবস্থা করবে কি সেদিকে একদম খেয়াল নেই, বরং মক্কার চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নবীর পুত্র সন্তান যে মারা গিয়েছে ভালোভাবে না মন্দভাবে বলছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বলুক তিনি উত্তম, যতই বলুক তার আনিত ধর্ম সত্য, আর আমাদের ধর্মের নামে যতই বিরূপ মন্তব্য করুক না কেন, ওই মুহাম্মদ ইন্তেকাল করার পরে তার নাম নেওয়ার মতো দ্বিতীয় আর কেউ থাকবে না। কারণ এর আগে তার আরো একজন বেটা আল্লাহ দান করেছিলেন, সেটাকেও আল্লাহ তুলে নিয়েছেন, আর এই বেটাটাকেও আল্লাহ তুলে নিয়েছেন। নিশ্চয় নিশ্চয় আমাদের দেব দেবীর রোশানলে পড়েছে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুত্র সন্তান মারা যাবার পরে নবীর এই চাচাটা প্রচন্ড আনন্দ করছিলেন। নবীর এই চাচাটার নাম কি? জট করে বলেন। নবীর চাচার নাম আবু জেহেল। নবীর চাচা না বাবা, আবু জেহেল নবীর চাচা, ওটা প্রতিবেশী। আবু জেহেল নবীর চাচা নয়, খারাপ ভাবে নেবেন আপনার, এটা সাধারণ মানুষের সমস্যা না। আসলে আমাদের মতো আলেমরা এগুলো ভুল বলে বলেই সাধারণ মানুষের ব্রেন খেয়ে ফেলেছে। আবু জেহেল কখনোই নবীর চাচা ছিল না, আর আজও নেই। অথচ আমার মতো হুজুর, আমিও হয়তো কখনো মুখ ফসকে বলে ফেলেছি, বলেছি চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়লো না, দো জাহানে বাদশা তিনি আবু জেহেল চিনল না। হুজুররা বলে না, বলে না, বলে না। হুজুর যদি বলে নবীর চাচা আবু জেহেল, সাধারণ মানুষ বলবে না কেন? বলবে। আসলে ওখানে গজলের কলিটা ওই জায়গায় আবু জেহেল হবে না, ওখানে একটুখানি একটা নাম পরিবর্তন করে দিতে হবে। চাচা হইয়া আবু লাহাব নবীর কলেমা পড়লো না, দো জাহানের বাদশা তিনি আবু লাহাব চিনল না। তার মানে আবু জেহেল নবীর চাচা না, আবু লাহাব নবীর চাচা।
কোরআন শরীফের 30 পারায় বাড়ি যান মিলিয়ে আসে। কোরআন শরীফের 30 পারা, সূরাটার নাম সূরা লাহাব। আমার আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিজে। এই আবু লাহাব হলো রাসূলুল্লাহর আপন চাচা, আর আবু জেহেল নবীর চাচা না। বলে ফেলেছি যখন, এটা একটু প্রমাণ করতে। ওয়াজ কোথায় ছেড়েছি আমার স্মরণ আছে, আমি সেখান থেকে ধরবো, চিন্তা নেই। কিন্তু এটা বুঝে নেন, আবু জেহেল নবীর চাচা না। আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলতেছি না? কি বলেন? যেরকম করে আমার দিকে ফিরে রয়েছে, আমার ভয় লাগতেছে, বলো যে মার এটা রে কিনা, সেরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে। হ্যাঁ, আবু জেহেল নবীর, আমি আবার বলছি, আবু জেহেল নবীর চাচা নয়। আবু জেহেল রাসূলুল্লাহর একজন প্রতিবেশী। আবু জেহেল নবীর প্রতিবেশী, গ্রাম সম্পর্কের, পাড়া সম্পর্কের একটা প্রতিবেশী। কিন্তু আমরা দেশময় জানি আবু জেহেল নবীর চাচা। ওই রকম জানা আমরা অনেক ভুল জানি, অনেক ভুল জানি। একটা করে বললে আমার মূল আলোচনায় ঢোকা হবে না। যেমন দেশময় 100-র ভিতরে 98টা লোক জানে, কম করে, আলেম হাফেজ বাদ দিয়ে, আলেম বিশেষত আলেমরা বাদ দিয়ে অধিকাংশ মানুষ জানে যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সংখ্যা হলো 2টো। অধিকাংশ মানুষ এইটা জানে, তাই তো জানে তো নাকি বলেন? হাসান আর হোসাইন। অথচ হযরত ফাতিমাতুজ জোহরার সন্তান সংখ্যা হলো 5টা। কটা বলেছি? সবাই মিলে বলেন, 5টা। মুখস্থ করে নেন। একজনের নাম হাসান, অপরজনের নাম হোসাইন, আর একজনের নাম মুহসিন। আর বাকি রয়েছে 2টো কন্যা সন্তান। একটার নাম উম্মে কুলসুম আর একটার নাম জয়নব। এই 5টা হলো ফাতিমাতুজ জোহরার সন্তান। অথচ আমরা দেশময় জানি নবীর কন্যা ফাতেমার সন্তান বলেন বলেন 2টো। মানে বিখ্যাত যেটা হয়ে যায়, তার পাশে আর কি রয়েছে আর আমার দেখার দরকার পড়ে না। আর যে আলী বলেছেন না, আলীর 2টো সন্তান না, আলীর টোটাল সন্তান সংখ্যা হলো 31 জন। কতজন বলেছি বলেন দিন? ভুল বলতিস বলে মনে হয় নাকি? কেউ কেউ মনে করতেছে হুজুর মনে হয় গাঁজা টাজা টেনে উঠেছে, না তো এইরকম উল্টো পাল্টা বলতেছে। আসলে ভাই গাঁজা টাজা কি আমি জীবনে চোখই দেখিনি, ওসব নিয়ে টেনশন করতে হবে না। হয়তো পান টান খাই, তাহলে গাঁজা চোখই দেখি, এটা মাথায় রাখুন। হযরত আলীর পুত্র সন্তান হলো 14টা। আমি নাম বলতে বললি বলো, সবার নাম বলতে পারবো না, কারণ সব নাম আমার মুখস্থ নেই। আর আমি তো বিষয়ে আজকে কিতাব দেখেও নি, শুধু কথার ছলে এসে পড়েছে বলে বলে দিচ্ছি। তবে সত্য বলছি, যদি আপনার বাড়ি কিতাব থাকে, কিতাব ঘেঁটলেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল স্ত্রী সংখ্যা হলো 9 জন। কতজন বলেছি? সবাই মিলে বলেন 9 জন। নাম বলতে বললে আমি নাম বলতে পারবো না, কিতাবে লেখা রয়েছে, মুখস্থ নেই। কিন্তু হযরত আলীর পুত্র সংখ্যা 14টা আর 17টা হলো কন্যা সন্তান। এই 31 জন হলো হযরত আলীর সন্তান। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বলছিলাম আমরা অনেক বিষয় বিখ্যাত হয়ে গিয়েছে, সেইটাকে এমন ভাবে মনে প্রাণে গেঁথে নিয়েছি যেন মনে হয় ওর পাশে আর কিছুই নেই। যেমন কথার ছলে বলে ফেলেছি, যখন আরো একটা কথা মাথায় নেন। আমরা কেউ কেউ ভাবি যে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির নাম রাসূল ঘোষণা করেছিলেন। কিন্তু কিছু মানুষের ধারণা ঠিক এরকম যে এই 10 জন ব্যতীত আর কাউকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দেয়নি। অথচ কিতাব ঘাটলে দেখা যাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না।
বাড়িতে গিয়ে একটুখানি ঘেঁটে দেখবেন। কিতাব যদি থাকে আলহামদুলিল্লাহ, কিতাব যদি না থাকে একটু গুগলে সার্চ করবেন। তবে অন্য বিষয়ের কথা বলছি না, শুধু রাসূলুল্লাহ যে 10 জন ব্যক্তিকে একসঙ্গে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই 10 জনের নাম সার্চ করে দেখবেন, যাদের আমরা আশারায়ে মুবাশশারা বলি। এটা আমি নিজের চোখে দেখেছি, প্রমাণ ঠিক রয়েছে তাই বলছি। অন্যগুলো আমার দেখা নেই। অন্য কোন শব্দ, অন্য কোন জিনিস যদি জানতে চান সেটা ভুল না সঠিক, ওটা আলেম ছাড়া কেউ দেখে বুঝতে পারবে না। এজন্য অন্য কিছু আমি আপনার অনুমতি দিচ্ছি না, এইটা একটুখানি প্রমাণ করে নেবেন। রাসূলুল্লাহর 10 জন সাহাবার নাম জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। তবে ওই 10 জনের ভিতরে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম নেই। 10 জনের ভিতরে নেই। যে আশারায়ে মুবাশশারা বলি না, এই আশারায়ে মুবাশশারার ভিতরে হাসান হোসাইনের নাম নেই। তার মানে কি হাসান হোসাইন জাহান্নামে যাবে নাকি? যাদের ধারণা যে রাসূল ওই 10 জনের জান্নাতের সুসংবাদ দিয়েছে আর কারো দেয়নি, আমি তাদের ধারণাটা ভুল, এটা ভেঙে দিচ্ছি, মাথায় ঢোকা। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, আমার হাসান আর হোসাইন হবে জান্নাতে যুবকদের সরদার। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের প্রিয় নবী জানিয়েছেন, হাসরের ময়দানে মহান আল্লাহ আমার নবীকে একটা হাউস দান করবেন। হাউস, কেউ কেউ এই জায়গায় বলে ফেলে কৌসার। আসলে কৌসার আল্লাহ দেবেন জান্নাতের ভিতরে, আর জান্নাত থেকে দুটো পাইপ বা নলের মাধ্যমে ওই পানি সংগ্রহ করে হাসরের ময়দানে একটা হাউজে ফেলা হবে, ওটারে বলা হয় হাউস। কৌসারের পানি এই হাউজে এনে ফেলা হবে। প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই হাউজের পানি পান করানোর জন্য মহান আল্লাহ তার প্রিয় নবীকে অসংখ্য পেয়ালা পানির পাত্র দান করবেন। নবী উল্লেখ করে বলেছেন, পূর্ণিমার রাতে যেমন তোমরা আকাশের অগণিত তারকাকে তোমরা গুনতে পারো না, ঠিক এমন তারকা সাদৃশ্য তারকা সমান পাত্র আল্লাহ আমার গুনাহগার উম্মতি দিগকে কৌসারের পানি পান করানোর জন্য দান করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যার প্রেমে মশগুল, তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। আমি তার প্রেমে মশগুল, তিনি এমন একটি ফুল যার নেই যে কোনো তুল। যার হাতে কৌসার জাম, খোদার পরে তাহার দাম। যার হাতে কৌসার জাম, খোদার পরে তাহার দাম। তিনি হলেন আল্লাহ পাওয়ার মূল মূল মূল। আমি তার প্রেমে মশগুল, তিনি এমন একটি ফুল যার নেই যে সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম যে এই 10 জন ব্যতীত আরো অনেককে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমরা মনে করি এই 10 জনের বাইরে আর কারো জান্নাতের সার্টিফিকেট নেই। আসলে বিষয়টা ঠিক এইরকম, গভীরভাবে বুঝে নেন। আল্লাহর নবী একসঙ্গে এই 10 জনের নাম ঘোষণা করেছিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাই তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। এর বাইরে রাসূল এককভাবে অনেককে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যেমন এই 10 জনের ভিতরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেই, অথচ দয়ার নবী বলেছেন আমার ফাতেমা হলো জান্নাতে নারীদের সরদারিনী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে রাসূল
রাসূলের প্রিয়তমা প্রথমা স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার নাম নেই, অথচ তিনি জান্নাতি। জান্নাতি না জান্নাবী? জান্নাতি। যদিও আমার দেশের কিছু মানুষ বলতে গেলে বলতেই হয়, বাংলাদেশের একজন পথিত যশার নাম করা বক্তা মুখ ফসকে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক বলে ফেলেছে যে নবীর বিবি খাদিজা জীবনে কোনোদিন নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেয়নি, পর্দা করিনি। এই কথাগুলো বলেছে। আর এ নিয়ে বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক গরম, আলেমরাও পরিমাণ গরম, শ্রোতারাও গরম। এখন এইটা নিয়ে চলতেছে মার্কেটে আলোচনা। অথচ বক্তা যে কথাগুলো বলেছেন এমন ভাবে বলেছেন তার বলার ভঙ্গিমাটা ডিস্টার্ব হয়েছে। নইলে কথা যে বলেছেন রাসূলের বিবি খাদিজা এগুলো করেননি, খুব খারাপ বলিনি। নাউযুবিল্লাহ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। কারণ তবে বক্তার একটা কথা বলা ভুল হয়েছে যে নবীর বিবি খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়িনি কি এক রাকাত নামাজও পড়িনি, কথাটা বলা ভুল হয়েছে। কারণ খাদিজা জীবনে খাদিজা নামাজ আদায় করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাই ও বাবাজিরা আমার, বক্তা যদি এই কথাটা এইভাবে সুন্দর করে গুছিয়ে বলে দিতেন মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হতো না, সোশ্যাল সাইটও গরম হতো না। বক্তা যদি একটু ঘুরিয়ে বলে দিতেন বাবারা, আমরা যে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি এটারে বলা হয় ফরজ নামাজ। রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা তার জীবনে এই 5 ওয়াক্ত ফরজ নামাজ তিনি পড়েননি। তার কারণ হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যে বছর ইন্তেকাল করেন, মারা যান, ঠিক তার পরের বছরে রাসূলুল্লাহর জীবনে সংগঠিত হয় মিরাজ। আর ওই মিরাজের রজনীতেই বিশ্ব নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ পেয়েছেন। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তখন দুনিয়ায় বেঁচে নেই, তো ফরজ নামাজ পড়বে কিভাবে? ঠিক না ভুল কথা বলেন? বক্তা যে বলেছে একদম ভুল বলিনি বন্ধু। দ্বিতীয় হিজরিতে অর্থাৎ রাসূল হিজরত করার 2 নম্বর বছরে রোজা ফরজ হয়েছে সম্ভবত। সুতরাং তখনও খাদিজা পৃথিবীতে নেই, মারা গেছেন, ইন্তেকাল করেছেন, কবরের ঘরের বাসিন্দা। রোজা ফরজ হয়েছে খাদিজা ইন্তেকাল করার পরে, নামাজ ফরজ হয়েছে খাদিজা ইন্তেকাল করার পরে, হজ ফরজ হয়েছে খাদিজা ইন্তেকাল করার পর, পর্দাও ফরজ হয়েছে খাদিজা ইন্তেকাল করার পর, যাকাত দেওয়াও ফরজ হয়েছে খাদিজা ইন্তেকাল করার পর। সুতরাং তিনি কবর ঘরের মানুষ, তো তিনি নামাজ বা যাকাত বা হজ করবেন কিভাবে? এজন্য এদিক থেকে ঠিক আছে, তবে বক্তার ওই চাচা ছোলা ভাষায় না বলে একটু বুঝিয়ে বলে দেওয়ার দরকার ছিল এইভাবে যে তিনি মারা গিয়েছিলেন, তারপরে এগুলো ফরজ হয়েছে তাই তিনি পড়তে পারেননি, তাহলে আর কোনো সমস্যাই হতো না। কিন্তু এই আগের কথা বা পরের কথা কিছুই না বলে যদি এইভাবে সোজা সাপটা বলে, জানো আমরা যে নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, কোন বক্তা বা এরকমও দাবি করেছেন বাংলাদেশের যে আমাদের জীবনে যে পরিমাণ আমল ইবাদত নামাজ রোজা রয়েছে, রাসূলের সাহাবা আবু বকরের জীবদ্দশাতে অত আমল ইবাদত নেই। নাউযুবিল্লাহ বলে ফেলেছেন এরকম একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করে। আসলে এইসব কথাগুলো বলা ঠিক না। আমি বলো আজ ভুলিনি, কোথায় ছেড়েছি আমার স্মরণ আছে, সেখান থেকে শুনিয়ে দেব। আসলে মাথায় রাখুন, রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি নিঃসন্দেহে জান্নাতি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মানে এই খাদিজার মতো খাদিজা আমার দেশে প্রতি বাড়ি বাড়ি আছে, আছে না নেই? আছে না? খাদিজার মতো খাদিজা রয়েছে, তবে ওই খাদিজা নেই, ওই খাদিজা আর নেই। কারণ এই খাদিজার সমস্ত সম্পদ আল্লাহ দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছিলেন। জীবনে কখনো রাসূলের কাছে কৈফিয়ত তলব করেনি, ইয়া রাসূলুল্লাহ
আমি মক্কার চারজন ধনবান ব্যক্তির ভিতরে একজন শ্রেষ্ঠ ধনী। আমার কোটি কোটি টাকার সম্পদ আমি সব আপনার দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ এমন একটা পর্যায়ে পড়ে গিয়েছে, রাতের বেলা খাবো কি, বাড়িতে খানা নেই, টাকা পয়সা কি করেছেন? এরকম কথাও কোনোদিন খাদিজা জিজ্ঞাসা করিনি। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, যে কথা বলছিলাম কথাগুলো মাথায় ঢুকিয়ে নেন। আশারায়ে মুবাশশারার অন্তর্গত ছাড়া আরো অনেককে প্রিয় নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যেমন বদরের যুদ্ধের ময়দানে যত সাহাবা শহীদ হয়েছেন, নবী তাদের সব জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন, নবী তাদেরও জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। সুতরাং আমরা জানি একরকম, আর কোরআন হাদিস বলতেছে আর একরকম। এর কারণ আছে। এর কারণ হলো ভারতবর্ষের জমিনে, এই পৃথিবীর জমিনে প্রায় ৮-৯০০ বছরের ভিতরে ৮-৯শত বছর ধরে ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে। তবে যত শাসক শাসন করেছে, তার অধিকাংশ শাসকরা হলো সব শিয়া। অধিকাংশ শাসকরা শিয়া। আমরা কি বলেন বলেন বলেন? আমরা সুন্নি। এখন ওই শিয়াদের কাজকর্ম, তাদের রাষ্ট্রীয়ভাবে আচার ব্যবহার এই দেখে দেখে আমার দেশের জনগণ ওই রকম শিখেছে। ওজন্য হযরত আলীর ৩১টা ছেলে মেয়ে, আর ওরা টানাটানি করে একজন আননে, আর আমরাও সেইটারে টানাটানি করি। আমার ভাই খারাপ ভাবে নেবেন না, ভালোভাবে নেন। যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছি, নবীর চাচা বলে আমরা যাকে দাবি করি বা চিনি জানি, ওই আবু জেহেল অরিজিনাল নবীর চাচা নয়। সেইটা প্রমাণ করে দিয়ে মূল আলোচনায় ঢুকছি, মাথায় নেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আব্বা জানেরা হলেন 10 ভাই, আর রাসূলুল্লাহর বাপ চাচারা হলো 10 ভাই। আর আমার রাসূলুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। খুব গভীরভাবে ধ্যান দেবেন, অন্যমনস্ক হবেন না। নবীর আব্বারা হলেন 10 ভাই, আর রাসূলুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। আবু জেহেল যদি নবীর চাচা হয়, আবু জেহেলের বাপের নামও হবে আব্দুল মুত্তালিব। তাই হবে তো নাকি বলেন? কিন্তু আবু জেহেলরা তাহলে 10 ভাই হবে। ভাই ভাই কটা হবে? সবাই মিলে বলেন। ভাই অন্যমনস্ক হবেন না। অন্যমনস্ক হলে কাল সকালবেলায় আপনার এই চার দোকানে আমার নামে ভুরি ভুরি মিথ্যা কথা বলেন। আমি যা বলতেছি আমার কথাগুলো সব নীতি হবে, তারপর যা খুশি বলবেন। আবু জেহেল নবীর চাচা না, তার প্রমাণ নেন। রাসূলরা হলেন, রাসূলের আব্বা জানেরা হলেন 10 ভাই, আর আবু জেহেলরা হলো 2 ভাই। খুব গভীর ভাবে নেন। আবু জেহেলরা হলো 2 ভাই, আর রাসূলের আব্বারা হলেন 10 ভাই। আবু জেহেলের বাপের নাম হলো হিশাম, আর রাসূলুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। চাচা হচ্ছে কথা বলে, চাচা হচ্ছে। আবু জেহেলরা 2 ভাই, একজনের নাম আমর আর আরেকজনের নাম হারিস, আল হারিস। এই যাকে আমর বলা হয় উনি হলেন আবু জেহেল। ওই মালটার নাম বলেন বলেন বলেন। ওইটার নাম আবু জেহেল, ওইটার নাম নিকৃষ্ট ফেরাউন। ওটার নাম ফেরাউন, ফেরাউন নিকৃষ্ট ফেরাউন। ওই নবী মুসার পিরিয়ডের যে ফেরাউন, ওই ফেরাউন না, এই ফেরাউন আলাদা। ও ফেরাউনের থেকে এই ফেরাউন আরো খারাপ ফেরাউন। আমি বলিনি, নবী বলেছেন। নবী মুসার পিরিয়ডের যে ফেরাউন, ওই ফেরাউনের থেকেও আবু জেহেল আরো নিকৃষ্ট ফেরাউন। নবী বলেছেন, হাদিস শরীফে স্পষ্ট জল জল করছে। যদি বলেন কেন? একটা জিহাদের ময়দানে রাসূলের একজন বিদগ্ধ পণ্ডিত সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস শাস্ত্রের পণ্ডিত, প্রচুর হাদিস বর্ণনা করেছেন। মানে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, আর আবু হুরায়রার পরেই তিনি রয়েছেন। তো এই সাহাবাটা বলছেন, আমি একটা জিহাদের ময়দানে রয়েছি, দেখলাম আমার 2 ধারে 2টো বাচ্চা ছেলে দাঁড়িয়ে পড়েছে, অল্প বয়স্ক ছেলে। বাচ্চা দুটো দেখে আমার সন্দেহ হচ্ছে যে এরা মনে হয় বিরোধী পক্ষের সৈন্যদের চটচর হবে। আমাদের কোন সংবাদ এখান থেকে নিয়ে ওখানে দেওয়ার জন্য পাঠিয়েছে। তো আমি যখন এরকম চিন্তা ভাবনা করছি, বাচ্চা দুটোর ভিতরে একটা বাচ্চা দেখলাম আমার হাতটা খুব কায়দা করে জড়িয়ে ধরেছে।
হাতটা ধরে বলছে চাচা যান একটা কথা বলবো। তা আমি বললাম বলো বাবা কি বলবে। তো বলছে চাচা আমি না আবু জেহেলকে চিনি, আপনি আবু জেহেলকে চেনেন? তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের চেনে বলে মনে হয়, একটু কথা বলে, একটু হ্যাঁ হু করেন, এত নীরব হয়ে থাকলে হয়? হ্যাঁ হু করেন, ভুল যদি বলে ফেলেন কোনো গুনাহ হবে না, কোনো টেনশন নেই। শেখার জায়গায় ভুল বললে গুনাহ হয় না। আর আমার এই ভাই ভুল করে বলে ফেলেছেন আবু জেহেল নবীর চাচা, তাই আমি প্রমাণ করে দিতে পারছি আপনাদের কাছে যে আবু জেহেল নবীর চাচা না। তাহলে ভুল হলেই শিক্ষা অর্জন বলেন বলেন হয়। এই নজ্জা আমাদের দূর করতে হবে, নজ্জা, বিরাট নজ্জা আমাদের। সহজে আমরা এই 3.5 কেজি মাথা নাড়াবো, কিন্তু 30 গ্রাম ঠোঁট সহজে নাড়াতে চাই, 30 গ্রাম ঠোঁট সহজে নাড়াতে চাই, এটা খুব বদ অভ্যাস। আমার ভাই ও বাবাজিরা আমার, আবু জেহেল হলো দুই ভাই। এই আবু জেহেলের কথা বলতে গিয়ে বলছিলাম আল্লাহর নবী বলেছেন এই আবু জেহেল হলো ফেরাউনের থেকেও নিকৃষ্ট ফেরাউন। এটা জিহাদের ময়দানে ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বাচ্চাটা ধরে বললেন চাচা, ও চাচা যান একটু বলবেন এই আবু জেহেল কোনটা। তার মানে বাচ্চাটা আবু জেহেলকে চেনে না, তাই প্রবীণ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি যে রয়েছে তার কাছে জিজ্ঞাসা করছে চাচা একটু বলুন না আবু জেহেল কোনটা। আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর মক্কার বাচ্চা যদি হয় তা সে আবু জেহেলকে চেনবে না কেন? মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল, কেন চেনবে না? আসলে বাচ্চা দুটো হলো মদিনার, বাচ্চা দুটো কোথাকার? মদিনার। আবু জেহেল তো মক্কা, মাঝখানে একটা দেশের ব্যবধান 500 মাইলের রাস্তা। আজকের যুগের মোবাইল ইন্টারনেটের যুগ না, আপনারা এখানে কটা লোক বসে রয়েছেন আর এই যে সামনের রাজ্য রয়েছে এতে শত শত লোক দেখতে পাচ্ছি, ওতে শত শত লোক দেখতে পাচ্ছে। সুতরাং মোবাইল বা ইন্টারনেটের যুগ যদি হতো তো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের চিনে রাখা খুব সহজ। আপনি হয়তো আমেরিকায় যাননি, কিন্তু যদি এক্ষুনি গুগলে সার্চ দেন আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, নামও বেরিয়ে আসবে, তার ছবিও চলে আসবে। তাহলে আপনি তার একবার একটু দেখে নিতে পারবেন, চর্মযোগে না হলে ছবিতে হলেও দেখা যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই বাচ্চাটা যখন আমার জিজ্ঞাসা করছিল, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এবার আমি খেয়াল করে দেখলাম মনে হলো বাচ্চাটা মুসলমানদের বাচ্চা, না আবু জেহেলের খোঁজ করবে কেন? আমি জিজ্ঞাসাও করে ফেললাম কোচি আবু জেহেলের খোঁজ নিয়ে তুমি কি করবে? বাচ্চাটা আবেগঘন কণ্ঠে বলে ফেললেন চাচা যান শুনেছি ওই আবু জেহেল নাকি আমার নবীর খুব বেশি কষ্ট দেয়, তাই মায়ের সঙ্গে ওয়াদা করে এসেছি আমার নবীর 1 নম্বর দুশমনটারে আজ আমরা শেষ করব। আজ হয় নবীর দুশমনকে হত্যা করব, আর নইলে আমরা শহীদ হব। মা তুমি হয়ে যাবে শহীদানদের আম্মা জান। বাড়ি থেকে বলে বার হয়েছে চাচা একটু দেখিয়ে দেন আমাদের মনের আশাটা পূরণ হোক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি চতুর্দিকে ফিরে দেখতেছি আবু জেহেল রে পাওয়া যাচ্ছে না। পাশের বাচ্চাটা আবার হাত ধরেছেন, অন্য বাচ্চাটা হাত ধরে বললেন চাচা আবু জেহেলকে যদি আপনি চেনেন একটু দেখিয়ে দেন, ওর ব্যবস্থা করে দেন। তার মানে দুটো বাচ্চা একই মায়ের পেটের ভাই, দুজনেই কথাতে এসেছেন, ওর আব্বা মারা গিয়েছেন, দুটো বালক ছেলে চলে এসেছে জিহাদের ময়দানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন একটু পরে আবু জেহেল সামনে দিয়ে যাচ্ছিল, আমি ওদের দেখিয়ে দিলাম ওই যাচ্ছে আবু জেহেল। আর বাচ্চা দুটোরে দেখলাম বাস পাখির মতো ছুটে গিয়ে পড়ল আর আবু জেহেলকে আহত করে জমিনের উপরে ফেলে দিল। কিন্তু দুটো বালকের সঙ্গে আবু জেহেলের মতো একজন প্রতাপশালী সম্রাট যে মক্কার প্রেসিডেন্ট ছিল, তার সঙ্গে কতক্ষণ বাচ্চা দুটো পেরে উঠতে পারে? আবু জেহেল রক্তাক্ত অবস্থাতে জমিনের উপরে পড়ে গিয়েছে, কিন্তু মৃত্যুবরণ করেনি, বেঁচে রয়েছে। জিহাদের ময়দানে যুদ্ধের কাজ যখন সমাধা হলো, সমাপ্ত হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও সাহাবারা
আবু জেহেলকে তো দেখতে পাচ্ছি না, আবু জেহেলকে একটু খোঁজ না, আবু জেহেল কোথায় রয়েছে, মালটা বেঁচে আছে না মারা গেছে এইটা একটু দেখো। আল্লাহ নবী সাহাবারা চতুর্দিকে খুঁজতে বার হয়েছে, লাশের স্তূপের ভিতরে গিয়ে দেখা গেল আবু জেহেল পড়ে রয়েছে, তবে আবু জেহেল জ্যান্ত, বেঁচে রয়েছে, জিন্দা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জেহেল সারা জীবন তুমি আমার নবীরে জ্বালাতন করেছো, আজ তোমার নিষ্কৃতি নেই, তোমারে দু টুকরা করে দিয়ে আমার নবীর পথের কাঁটাটারে সরিয়ে দেব, আমার নবীর চরম দুশমনটাকে আজ দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার ভাই বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবু জেহেলের বুকের উপরে চেপে বসেছি, আবু জেহেলকে দু টুকরা করে দেব, শিরচ্ছেদ করে দেব। হঠাৎ দেখলাম আবু জেহেল চোখটা খুলেছে, আর চোখটা খুলে আমার দিকে তাকিয়ে বললেন, ওরে রাখাল, তোর বসার জায়গা তো বড় উন্নত জায়গায় হয়েছে। তার মানে আবু জেহেলের ভিতরে কত অহংকার একটুখানি বোঝেন। কেন নবী বলেছে যে ও ওই ফেরাউনের থেকেও নিকৃষ্ট ফেরাউন। নবী সাহাবাকে বললেন, রাখাল, আল্লাহর নবীর সাহাবা, বিদগ্ধ পণ্ডিত সাহাবা, তিনিও তো কম আসে যায় না। পাল্টা জবাব দিয়ে বললেন, আবু জেহেল, আমার আল্লাহ কি না পারে, আমার আল্লাহ এই উন্নত জায়গায় আমায় বসার তৌফিক দিয়েছে, তাই আমি বসেছি। একটু মহব্বত করে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এবারে আবু জেহেল আমার দিকে তাকিয়ে বলল, নবীর সাহাবা, আমি বুঝতে পেরেছি তুমি আমার বুকের উপরে কেন চেপে বসেছো, আমার শিরচ্ছেদ করবে বলে, আমার হত্যা করে দেবে বলে, আমায় মেরে দেবে বলে। তবে তোমার কাছে আমার নিবেদন, তুমি যদি আমার মার্ডার করো, হত্যা করো, তোমার কাছে যে তলোয়ার রয়েছে, ছোট তলোয়ার, কম দামি তলোয়ার, ওই তলোয়ার দিয়ে যেন খবরদার আমার জবাই করো না। আমার জবাই যদি করতেই হয়, আমার কাছে যে দামি তলোয়ার রয়েছে, ওই তলোয়ার দিয়ে আমার দু টুকরা করবে। কারণ দেশের জনগণ যেন জানে আবু জেহেল তার নিজের তলোয়ারই দু টুকরো হয়েছে, যেন আমার বেউজ্জতি না হয়। এরপরে আবু জেহেল বলতে লেগেছেন, নবী সাহাবা, তুমি যখন তলোয়ার পরিচালনা করবে, খবরদার এই থুতনির নিম্ন দেশ থেকে, দাড়ির নিচের থেকে, একদম গলার সূচনা লগ্ন থেকে যেন আমারে কেটো না। এখান থেকে যদি কাটো, আমার মাথাটা ছোট দেখাবে, ছোট, এজন্য আমার মান সম্মান থাকবে না। আমার যখন কাটবে, এখান থেকে ধড়ের পাশ দিয়ে কাটবে, যেন গলাটা আমার মাথার সাথে থাকে, মাথাটা খুব বড় মতো দেখায়, যেহেতু আমি মক্কার প্রেসিডেন্ট, আমারে জানো এইভাবে বেউজ্জতি করো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবু জেহেলের কথাগুলো শোনার পরে মালটারে দু টুকরা করে দিলাম, নবীর দুশমনদের চিরজনমের মতো পরপারে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবীর দরবারে গিয়ে আমি সব কথা যখন খুলে বললাম, প্রিয় নবী আমার কথাবার্তা শ্রবণ করার পরে বললেন, ও সাহাবারা, এই আবু জেহেল হলো নবী মুসার পিরিয়ডের যে ফেরাউনের নাম তোমরা শুনেছো, তার থেকেও নিকৃষ্ট ফেরাউন, ওর থেকেও খারাপ। তার মানে নবী বোঝাতে চেয়েছেন আবু জেহেলের থেকে ওই ফেরাউন ভালো, আবু জেহেলের থেকে ফেরাউন ভালো। কেন বলেন? পুরো ভালো না, মন্দের ভালো। কারণ ওই ফেরাউন যখন তাকে কুলসুম দরিয়ায় চুবিয়ে মারা হচ্ছিল, সে তখন আল্লাহর দরবারে তওবা করছিল, ফিরে আসার জন্য চেষ্টা চালাচ্ছিল। একটা বর্ণনায় রয়েছে কাদা এনে তার মুখের ভিতরে ঠেসে দেওয়া হয়েছিল, এটা জিবরাইল আমিন করেছিলেন। আর অপর আরেকটা বর্ণনায় রয়েছে শেষ সময় তিনি তওবা করছিলেন, কিন্তু শেষ সময়ে তওবা বলি মহান আল্লাহ কবুল করেননি, গ্রহণ করেননি। তাই নবী বোঝাতে চেয়েছেন ও ফেরাউন তবু শেষ সময়ে ভালো হবার চেষ্টা করেছে।
আরে জন্তু শেষ সময় ভালো হবে কি অহংকারে ফেটে পড়তেছে, এজন্য ওর থেকে খারাপ। আমার ভাই ও বাবাজিরা আমার, চলুন ফিরে চলুন। তবে আবু জেহেল নবীর চাচা না, এটা মাথায় রাখুন। আর আবু জেহেলকে খারাপ বলতে গিয়ে যেন কখনো তার মা বাপকে তুলে গালাগালি করবে না, কারণ আবু জেহেলের বাপের নাম হিসাম। সে আমার রাসূল নবুয়ত লাভ করার আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর আবু জেহেলের মায়ের নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন প্রিয় নবীর একজন প্রিয় সাহাবী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মা জান্নাতি আর আবু জেহেল জাহান্নামী। যার বুকের দুধ পান করে আবু জেহেল বড় হয়েছে, ও আবু জেহেল জাহান্নামে যাবে আর আবু জেহেলের মা যাবে জান্নাতে। আবু জেহেলের একজন ভাইয়ের নাম বলি আল হারিস। আল হারিস হলো রাসূলুল্লাহর সাহাবা এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অনেক যুদ্ধে শরীক হয়েছেন। সুতরাং আবু জেহেলকে খারাপ বলতে গিয়ে যেন তার মা আর ভাইকে যেন বিরূপ মন্তব্য করবেন না, কারণ তার মা এবং ভাই দুজনেই রাসূলের উপরে ঈমান এনেছিল। আমার ভাই ও বাবাজিরা আমার, এই আবু জেহেল হলো কুরাইশ বংশের অন্তর্গত মায়ের দিক থেকে, কারণ আবু জেহেলের বাপ হিসাম, হিসামের বাড়ি সম্ভবত সিরিয়ায়। সেখান থেকে ব্যবসা করতে সে মক্কার জমিনে আমার নবীর বাড়ির ধারে জায়গা কিনে সেখানে ঘর বানালেন। আর মক্কায় যখন বসবাস শুরু করলেন, মক্কার একজন মহিলাকে বিবাহ করলেন, ওই আসমাকে। ওই আসমা হলো কুরাইশ বংশের একজন নারী, একজন মহিলা। এই আসমাকে বিবাহ করার পরে আবু জেহেলের হারিসের জন্ম হলো। এরপর হিসাম মারা গেল। ও বাবাজি ভাই জানেন আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। এই আবু জেহেলের মায়ের নাম আসমা। আর আবু জেহেল কুরাইশ বংশের অন্তর্গত হয়েছে মায়ের দিক থেকে, কিন্তু আমার রাসূলুল্লাহ কুরাইশ বংশের অন্তর্গত হয়েছেন আব্বার দিক থেকে, বাপের দিক থেকে। আবু জেহেলের জন্ম হয়েছে কুরাইশ বংশের বনু মাখদুম গোত্রের, আর আমার রাসূলুল্লাহর জন্ম হয়েছে কুরাইশ বংশের বনু হাশিমি গোত্রের। দুটো গোত্র সম্পূর্ণ ভিন্ন। কোন বর্ণনাকারী বলেছেন আবু জেহেল তো নবীর চাচাও নয়, আর আবু জেহেলের সঙ্গে আমার নবীর কোন রক্তেরও সম্পর্ক ছিল না। আর দেশময় আমরা সেই আবু জেহেলরে নবীর চাচা বানিয়ে রেখেছি। ঠিক না ভুল কথা বলেন? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু বকর ওসমান গনি মোর নবীজিকে কাফন করেন। আবু বকর ওসমান গনি মোর নবীজিকে কাফন করেন। মুখের কাফন দুলছে নবীজির, মুখের কাফন হেলছে নবীজির। উম্মতি উম্মতি বলিয়া রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। ফিরে চলুন সেই গোড়ায়।
আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম কাসিম, পুত্র সন্তান। দ্বিতীয় পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন মারা যায়, নবীর একজন চাচা, ওই চাচাটার নাম হলো আবু লাহাব, যে সারা জীবন আমার নবীর সঙ্গে দুশমনি করে চলেছে। এই আবু লাহাব প্রচন্ড আনন্দ ফুর্তি করছিলেন। এই কথা বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু এবারে ফিরে আসুন, মূল আলোচনাতে ঢুকুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ যত বেইজ্জতি করতে চেয়েছেন, আমার আল্লাহ আমার নবীর ইজ্জত তত বাড়িয়ে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বেটা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর মন মলিন, আমার রাসূলুল্লাহর মনটা বড় খারাপ। আর এই সুযোগে আসিফ ইবনে ওয়াইল, তার সামনে আমার নবীর সম্পর্কে কোনো কথা উঠলেই সে একটা কথা বারবার বলে, বাদ দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দাও। সে মারা গেলে, ইন্তেকাল করলে তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, কারণ তার দুটো পুত্র সন্তান আল্লাহ দান করেছেন, দুটোকেই মহান আল্লাহ তুলে নিয়েছেন। এই কথাগুলো আমার নবী শোনেন, আমার নবীর বড় কষ্ট হয়, হওয়াটাও স্বাভাবিক। এক তো ছেলে সন্তান হারিয়েছেন, আবার তার উপরে মানুষ ঠাট্টা করে, বিদ্রুপ করে। আমার নবী সেদিন একদিন মজলিসের ভিতরে সাহাবাদের নিয়ে অপেক্ষা করছিলেন, বসেছিলেন। হঠাৎ আমার রাসূলুল্লাহর একটা তন্দ্রাচ্ছন্ন মতো ভাব চলে এলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই তন্দ্রাচ্ছন্ন মতো ভাবটা যেই কেটে গেল, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসতেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, নবী সাহাবাদের মাঝখানে বসে রয়েছেন, কিন্তু হঠাৎ নবীর একটু ঘুম মতে এলো। ঘুম থেকে ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার নবী মিসকি মিসকি হাসতেছেন। সামনে যে সাহাবাগুলো রয়েছেন তারাও অবাক, এরকম দৃশ্য তো কোনোদিন দেখিনি। হঠাৎ দেখলাম নবীর চোখটা বুজে এলো, তারপরই নবী মিসকি মিসকি হাসতেছেন, তার নিশ্চয়ই কিছু ঘটেছে। একেবারে বোঝার জন্য বলছি, দুই ভাই বসে রয়েছে, সামনাসামনি গল্প করছি, হঠাৎ যদি কথাবার্তা বন্ধ করে দিয়ে অন্য একটা দিকে মুখটা ঘুরিয়ে আপনি বা আমি কেউ মিসকি মিসকি হাসি, তো পাশের জন তো এমনি জিজ্ঞাসা করবে যে ভাই কথা বলতে বলতে কি হলো, ওই দিক ফিরে হাসতেছেন কেন? রাসূলুল্লাহ সাহাবারা তাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি হঠাৎ মিসকি মিসকি হাসতেছেন, কারণটা কি? আর নবী বলেন, ও সাহাবারা, মহান আল্লাহ আমার অনেকগুলো কল্যাণের কথা শুনিয়েছেন। মহান আল্লাহ এক্ষুনি কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, একটা সূরা নাজিল করেছেন, যে সূরা নাজিল হবার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই সূরাটা হলো কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, সবথেকে ছোট সূরা। সূরাটার নাম হলো সূরা কাউসার। মাত্র 3টে আয়াত দিয়ে আল্লাহ সাজিয়েছেন এই সূরাটা। এতে রয়েছে 10টা শব্দ, 40টা কি 42টা অক্ষর রয়েছে। মহান আল্লাহ এই 40-42টা অক্ষর দিয়ে একটা সূরা সাজিয়েছেন। এই সূরার প্রথম আয়াত নাজিল হয়ে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমরা আপনাকে কাউসার দান করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, কাউসার কি তোমরা কি জানো? রাসূলের সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কৌসার কি সেটা আমরা কিভাবে জানবো? ওটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। প্রিয় নবী বর্ণনা করেন, নবী বলতে লেগেছেন, ও সাহাবারা, কৌসার হলো জান্নাতি একটা নদীর নাম, যার পানি হবে দুধের চেয়েও সাদা, আর যার পানির স্বাদ হবে মধুর চেয়েও সুগন্ধ, আর যার পানির খুশবু হবে মিশকে আম্বারের থেকেও সুন্দর। আমি রাসূলুল্লাহ যেদিন মিরাজে গিয়েছিলাম, মহান আল্লাহ আমার জান্নাতের দৃশ্য যখন দেখাচ্ছিলেন, আমার কৌসারের নিকটে আমায় নিয়ে গিয়েছিলেন। আমি কৌসার নামীয় জামে হাত মেরেছিলাম, এত দুরন্ত সুগন্ধ। সুখে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলাম, জিব্রাইল এটা কি? জিব্রাইল আমার জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো কৌসারের জাম, যেটা মহান আল্লাহ আপনাকে দান করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পুত্র সন্তান মারা গেছে, ওরা বলে নেসকাটা, ওরা বলে নির্বংশ, নবীর মন খারাপ। তাই আমার রাসূলের মনকে আনন্দে উৎফুল্ল করে দেওয়ার জন্য মহান আল্লাহ তার প্রিয় নবীকে কৌসার দান করেছেন। এখন একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর ছেলে মারা গেছে দুনিয়ায়, আর আল্লাহ তো কৌসার দেবেন পরকালে, এতে আমার নবী খুশি হবেন কেন? কারণ রয়েছে, সেগুলো বলার সুযোগ দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন আনন্দিত হলেন, আবার তিনি ভাবতেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আজ আমার সন্তান মারা গিয়েছে, আমার মনটা মলিন, তাই হয়তো আমার মনটা ফ্রি করে দেওয়ার জন্য আপনি কৌসার নামীয় জাম দান করেছেন। আবার আমার মনটা আনন্দে ভরে যাবার পরে এমনও তো হতে পারে আপনি ওই কৌসার ফেরত নিতে পারেন। পারে না? পারে না? আল্লাহ দিয়েছে মানে আল্লাহ নিতে পারে। পারে? হ্যাঁ, শুধু আল্লাহ পারে, মানুষ পারে না? মানুষ, হ্যাঁ অনেক মানুষ রয়েছে পারে, পারে না? আমি বলতেছি দেখেন পারে কি না। মানুষও পারে, কি পারে? সিটিংবাজি করতে পারে, ভালো পারে না? আমি কার বলবান সে তো রাগ করবে, নিজের গায়ে ফেলে বলি। আমি হয়তো বললাম যে ভাই আমি 2 কাঠা জমি বিক্রি করব, তা 2 কাঠা জমির দাম কত? তা আপনার সাথে একটা দরদাম ঠেসে নিলাম যে 2 লাখ টাকা। 2 কাঠা জমির দাম 2 লাখ টাকা। না, আপনি 2 কাঠা জমি আমার নেবেন, 2 লাখ টাকা দিয়েছেন। এখন আপনার কাছে জমিটা লেখাপড়া করার মতো পয়সা নেই, তা আপনি বললেন যে ভাই মাসকুনি পরে লেখাপড়া করলে না, টাকা যখন মিটে গেছে তার কোনো সমস্যা আছে? এখন মাসকুনি পরে যখন জমি রেকর্ড করা বা লেখাপড়া করার কথা বলছে, তখন চাচা এবার বেঁকে বসতেছে। আছে না নেই? আছে না নেই? তখন দেবা বলেছিলাম, তাই তো, সেই তো, ছেলে পিলে গুলো খুব ঝামেলা করতেছে, ও জমি দেব না, ও জমি। তার মানে এখানে 2টি হচ্ছিল, অন্য একজন হয়তো 3 বলেছে, বুঝতে পেরেছেন? কিছু বলছেন? আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলুন। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবতেছেন, আল্লাহ আজ আপনি দান করেছেন, আর আমার মন আনন্দে ভরে যাবার পরে আপনি তো কেড়েও নিতে পারেন। কিন্তু বাবাজি, কোন জিনিসের বিনিময় যদি হয়ে যায়, তার নামে লিখে দেওয়া হয়ে যায়, তখন আর সেটা ফেরত নেওয়া যায়? এজন্য মহান আল্লাহ তার প্রিয় নবীকে জানালেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব গো আমার নবী, আমি কৌসার তোমারে দান করেছি, বিনিময়ে তুমি নামাজ কায়েম করো, আর আমার সন্তুষ্টির জন্য কুরবানি করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মহান আল্লাহ ওয়াজ বোঝেন, মহান আল্লাহ আমার নবীকে কৌসার দিয়েছেন 2টো বিনিময়ে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই 2টোর বিনিময়ে আল্লাহ আমার রাসূলকে কৌসার দিয়েছেন। এখন যে নামাজের বিনিময়ে মহান আল্লাহ আমার রাসূলকে নামাজ পড়ার কথা বললেন,
আমার রাসূল তো নামাজ পড়তেন, কিন্তু যে নামাজ পড়ার কথা বলে আল্লাহ কাউসার দিয়েছেন, এক কথায় বোঝেন মহান আল্লাহ তার প্রিয় নবীকে কাউসার দিয়েছেন নামাজের বিনিময়ে। এখন সেই নামাজ আমরা যারা পড়ি না, ওই কাউসারের পানি কি আমরা পান করতে পারবো বলে মনে হয়? নবীর তো দিয়েছেন নামাজের জন্য। ওই নামাজ পড়ি না মানে যত আশায় আমার থাক না কেন, ও নামাজ না পড়ার কারণে কাউসারের পানি আমার নসিবে জুটবে। ওরম কত লোক যাবে কাউসারের পানি পান করার জন্য, নবীও বলবেন ওটা আমার উম্মত, কিন্তু ফারিস্তারা তাদের তাড়িয়ে দেবে আর বলবে হুজুর এই করেছে, ওমাল চলবে না। বুঝে নেন খুব গভীর ভাবে। এজন্য যারা নামাজ পড়েন না, আমি পায়ে দুটো হাত দিয়ে বলবো নামাজ ফাঁকি দেবেন না, নামাজ আদায় করুন। নামাজ ছাড়া হাসরের ময়দানে আপনি নিষ্কৃতি পাবেন না। কারণ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 82 বার ঘোষণা করেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আরো একবার ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমার দেশের বহু মানুষ রয়েছে নামাজ পড়ে, আবার কিছু মানুষ রয়েছে নামাজ পড়ে না। চার দোকানে গট্টানি দিচ্ছে, ক্যারাম বোর্ড ঠাঙাচ্ছে, আর মুসল্লিরে আসতে দেখে তখন টিটকারি মারি আর বলে চাচা নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না, তবে চাচা নামাজ পড়লেই হবে, আমি চাচার থেকে ভালো। বলে না, বলে না, আছে না নেই? কেউ কেউ বলে চাচা নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না, তবে চাচার থেকে আমার ইমানের জোর বেশি। বলে না, বলে না, বহু লোক রয়েছে বলা। অথচ আমার ভাই আমার দিকে ধ্যান দেন। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন, একজন ঈমানদার আর কাফেরের পার্থক্য হলো নামাজ। ঈমানদার আর কাফেরের মাঝে ব্যবধান হলো নামাজ। আমার ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন ঈমানদার আর কাফেরের পার্থক্য হলো নামাজ। তার মানে কাফের নামাজ পড়ে না আর ঈমানদার নামাজ পড়ে। আমি যারা নামাজ পড়ে না তাদের কাফের বলতেছি। আমি হাদিসটার সারমর্ম, হাদিসটার সারমর্ম। যদিও মাযহাবের ইমামদের ভিতরে তিনটে মাযহাবের ইমাম রাগ ঢাক না করে সরাসরি বলেই দিয়েছে যে যারা নামাজ পড়ে না ওদের সাথে ঈমানের আর কি সম্পর্ক। তার মানে তারা বোঝাতে চেয়েছেন ওরা কাফের, নামাজ যারা পড়ে না তারা মুসলমান। শুধু আমাদের মাযহাবের যিনি ইমাম উনি একটু নরম হয়েছে, একটু নরম হয়েছে, না ওদের কাফের বলো না, ওরা ইমানদার মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওরা কাফের না, তবে ওরা শুকর আর কুকুরের থেকে খারাপ। কিসের থেকে খারাপ? শুকর আর কুকুরের থেকেও খারাপ। তার মানে একটা কুকুরের নাম কিতমির, নাম শুনেছেন? নাম শুনেছেন? কথা বলে শুনেননি? হ্যাঁ একটু কথা বলে। আপনি জানেন কি না জানেন আমি কি করে বলবো যদি কথা না বলে। কিতমির নামে একটা কুকুরের নাম কোরআন শরীফে রয়েছে। এই কিতমির নামীয় কুকুরটা জান্নাতে যাবে। কিতমির নামীয় কুকুর কোথায় যাবে? আর বেনামাজি বলেন বলেন বলেন, বুঝতে পেরেছেন আমাদের ইমাম কেন বলেছে যে কুকুর আর শুকরের থেকে খারাপ কেন বলেছে? বুঝতে পেরেছেন? তার মানে একটা কুকুর সে জান্নাতে যাবে, অথচ বেনামাজি জান্নাতে। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি ভাই নামাজটা ফাঁকি দেবেন না, নামাজটা পড়েন, ওটা আপনার মঙ্গল। আর কতদিন ফাঁকি দেবেন? ঘুমিয়ে ঘুমিয়ে এমনও তো হতে পারে রাতে ঘুমিয়ে রয়েছেন, সকালবেলা আপনি আমি আর উঠলাম না, মসজিদের মাইকে তো হাঁক দিতে পারে। আমাদের দক্ষিণ পাড়ার হাসিবুর ভাই মারা গেছে, তার জানাজার নামাজ জোহরের নামাজ বাদ। হতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? পারে। ওরে কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয়, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে ও মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা আমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। হাসর মিজান পুল সিরাতে, হাসর মিজান পুল সিরাতে নেই কোনো জাযা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে
জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা ঠান্ডা মাথায় বুঝুন, প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মহান আল্লাহ জানালেন, তুমি নামাজ এবং কুরবানি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে থাকো। ও বাবাজি ভাই জানেরা, এই নামাজ আমরা অবহেলায় যারা ছেড়ে দেই, দুটো কথা বললে নামাজ সম্পর্কে আমি এমনি সচরাচর বলি না, আলোচনাও করি না, তবে আজ আমি খুব ছোট্ট ছোট্ট দুটো কথা বলছি, মাথায় নেন। মূল কথা আমি বলবো এক্ষুনি, তার আগে দুটো কথা। নামাজ যারা পড়েন না আর মনে মনে ভাবেন আমি ঠিক আছি, আমি নামাজের থেকে উত্তম, তাদের বলতেছি, কোন কোন ইমাম, কোন কোন আলেম বলেছেন বেনামাজির মারা যাবার পরে তার জানাজার নামাজ পড়া জায়েজ নেই। কোন কোন ইমাম বলেছেন, তবে আবার কোন কোন ইমাম এবং আলেমের বিরোধিতা করে বলেছেন অমন বলো না, কারণ সে হয়তো নামাজ পড়ে না কিন্তু সেই ইমানদারের বেটা বা বেটি, এজন্য তার জানাজার নামাজ পড়া যাবে। তবে দুনিয়ার কোন আলেম আর হাফেজ যেন কোন বেনামাজির জানাজার ইমাম না হয়। এই কথা আমাদের বসিরহাট আল্লামা হুজুরও বলেছেন, বেনামাজির জানাজার নামাজের ইমাম হতে আলেম আর হাফেজদের নিষেধ করেছেন। তবে আমার দেশের আলেম আর হাফেজেরা অনেক মানবিক, এজন্য বেনামাজি মারা যাবার পরেও তার জানাজায় অংশ নেয়। কোন কোন ইমাম, কোন কোন আলেম মন্তব্য করতে গিয়ে বলে ফেলেছেন, বেনামাজি মারা যাবার পরে তার গোসল যখন সমাধা হয়ে যাবে, কাফনের কাপড় পরানো হয়ে যাবার পরে যখন তোমরা তাকে দাফন করবে, খবরদার কোন ইমানদার ব্যক্তির কবরের পাশে যেন তার কবরটা বানিয়ে দিও না। কোন মুসলমানদের কবরস্থানে যেন বেনামাজিদের জায়গা করে দিও না। ও বাবাজি ভাই জানেরা, কারণ বেনামাজির কবরে ভয়াবহ আযাব হয়। ওই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ আলেমরা বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার দুই শ্রেণীর মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুকাত কবরের আযাবের ভয়াবহতা শুনতে পায় বা বুঝতে পারে। এজন্য বেনামাজিদেরকে মুসলমানদের কবরস্থানে বা ইমানদারদের কবরের পাশে দাফন করতে নিষেধ করেছেন, যাতে ওই বেনামাজির কবরের আযাবের ভয়াবহতা পাশের কবর পর্যন্ত পৌঁছে না যায়। যদিও এটা সম্ভব না, তবে আলেমরা আশঙ্কা করে এটা বলেছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, এরপরেও আমার দেশের মানুষেরা বিরাট মানবিক, এজন্য আমরা তাদেরকে আমাদের কবরস্থানে কোন আলেম বা ইমামের পাশেই হয়তো তার জায়গা দিয়ে দেই। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু অধিকাংশ আলেমেরা বলেছেন বেনামাজি মরে যাওয়ার পরে তাদের লাশ নিয়ে একটা ফাঁকা নিরিবিলি নির্জন জায়গাতে দাফন করে দেবে, যাতে তার কবরের আযাবের কারণে অন্যরা অতিষ্ঠ হয়ে না পড়ে। আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলুন আলোচনায়। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম,
আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান মারা গেছে, তাই ওরা বলে নেসকাটা বেড়ে, ওরা আমার নবীকে বলে নির্বংশ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মনটাকে ফ্রি করে দেওয়ার জন্য আমার আল্লাহ আমার রাসূলকে দান করেছেন কাউসার। এরপরে মহান আল্লাহ এই সূরার 3 নাম্বার আয়াতে মহান আল্লাহ ঘোষণা করলেন, ওগো আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। ওগো আমার হাবিব, আমি মহান রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করছি, আপনি নির্বংশ নন, বরং যারা আপনাকে নির্বংশ বলছে, আপনার শত্রু যারা, তারাই হলো নির্বংশ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওরা আমার রাসূলকে বলেছেন নির্বংশ, নেসকাটা বেড়ে, আর আমার আল্লাহ ঘোষণা করছেন নির্বংশ আমার রাসূল না, নির্বংশ হলো তারা, ওই আসিফ ইবনে ওয়াইল বা এই জাতীয় কাফের যারা প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইন্তেকাল করার কারণে যারা আমার নবীকে নিয়ে এই ধরনের বিরূপ মন্তব্য করত, আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। আমার আল্লাহ ঘোষণা করলেন, হাবিব, আপনার পুত্র সন্তান নেই তো কি হয়েছে, আমি আল্লাহ এটা আমার ওয়াদা। ওরা বলছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আর আমি আল্লাহ ঘোষণা করছি আপনার নাম আমি এমন ভাবে দুনিয়া জমিনে উজ্জ্বল করে রেখে দেব, কিয়ামত পর্যন্ত আপনার কলবি সন্তান আপনার নাম স্মরণে রাখবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক সন্তান, কলবি সন্তান হলাম আমরা যারা রাসূলুল্লাহর উম্মত। এজন্য আল্লাহর হাবিবের 3টে পুত্র সন্তান মারা গেলেও, রাসূলের জীবদ্দশাতে 3টে কন্যা সন্তান মারা গেল। ফাতিমা রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে মারা গিয়েছিলেন, কিন্তু মহান আল্লাহ রাসূলুল্লাহর কন্যাদের যে সমস্ত ছেলে মেয়ে দান করেছিলেন, তাদের মাধ্যমে তাদের দ্বারা মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নবীর বংশকে জিন্দা করে রেখে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসিফ ইবনে ওয়াইল ও আমার নবীর কথা উঠলেই বলতো, বাদ দেন তার কথা, সে মারা গেলেই তার নাম নেওয়ার কেউ থাকবে না। আর আমি এই 2-3 বার বলে ফেলেছি বলে আপনারা কয়েকজন হয়তো নামটা স্মরণ করতে পেরেছেন, এর আগে হয়তো কোনোদিন শোনেনি তার নাম। কিন্তু দৈনন্দিন জীবনে পাঁচগানা নামাজ আপনি পড়েন আর না পড়েন, আমাদের প্রত্যেকটি মসজিদের মুয়াজ্জিন দিনে 5 বার মসজিদের মাইকে ঘোষণা করেন, কেউ খালি মুখে কেউ মাইকে, রোজ 5 বার ঘোষণা করে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। করে না করে না, কথা বলেন, করে। আমাদের মুয়াজ্জিনদের মাধ্যমে মহান আল্লাহ তার রাসূলের নাম সমুন্নত করেছেন। আমাদের আজানের ভিতরে রাসূলের নাম, ইকামতে রাসূলের নাম, আমরা নামাজ পড়ি, বৈঠকে বসে বৈঠকে রাসূলের দরুদ সালাম। ও বাবাজি ভাইজানেরা, শেষ বৈঠকে নবীর প্রতি দরুদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলতো, মক্কার নেতারা বলতো, আমার নবীর নাম নিশানা মিটে যাবে, নাম নেওয়ার কেউ থাকবে না। আর গোটা পৃথিবীতে বর্তমানে মহান আল্লাহ যত মানুষকে পাঠিয়েছেন সিংহভাগ, তার ভিতরে 1 নম্বর জনগণ রয়েছে এক্ষুনি বর্তমানে খ্রিস্টানদের। আর খ্রিস্টানদের কাঁধে নিঃশ্বাস ফেলছে মুসলমানেরা, অর্থাৎ আমরা রাসূলের কলবি সন্তান যারা, আধ্যাত্মিক সন্তান যারা। ও বাবাজি ভাইজানেরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আলোচনা ছাড়বো, কারণ দেখতে দেখতে আমার সময় পেরিয়ে যাচ্ছে। আমার ভাই ও বাবাজিরা, আমার কথাগুলো গভীরভাবে মাথায় নেন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বেউজ্জতি করার চেষ্টা চালালো, আর মহান আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে দিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি সাহেব, নারায়ে তাকবীর। আমার ভাই, আমার কথাগুলো খুব গভীর ভাবে নেন। সেই গোড়ায় বলতেছিলাম, শেষ কটা কথা আমি আলোচনা ছাড়বো। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেদিন যারা আমার রাসূলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছিল, প্রিয় রাসূল তাদের এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে মহান আল্লাহ আমার রাসূলের ইজ্জত বাড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই তারা কখনো চেষ্টা করেছে নবীর সংসার ভেঙে দেওয়ার, কিন্তু আল্লাহ যদি কারোর সংসারের বন্ধনকে অটুট রেখে দেন, দুনিয়ার কোন শক্তির ক্ষমতা আছে ওই সংসার নষ্ট করার? কথা বলেন, নেই। ওরা চেষ্টা চালাচ্ছিল রাসূলের বিবি খাদিজার সঙ্গে রাসূলের সাংসারিক জীবনটা যাতে নষ্ট হয়ে যায়, আর মহান আল্লাহ খাদিজার এমন প্রেম তৈরি করে দিলেন, খাদিজা সেদিন রাসূলুল্লাহর দরবারে তার সমস্ত সম্পদগুলো রাসূলের কাছে উইল করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সংসারে আল্লাহ রহমতের বন্যা বইয়ে দিয়েছিলেন। ফিরে চলুন, আমি আপনাদেরকে বলছিলাম মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন তার প্রিয় রাসূল উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। ওরা নবীকে গালি দিয়েছে, ওরা নবীকে ছোট বড় কথা বলেছে। এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য আমারে যদি কেউ করত, তা আমি হয়তো আমার মন মেজাজ বা ব্রেন ঠিক রাখতে পারতাম না। গালির পাল্টা আমি হয়তো তাকে গালি দিতাম, তার ছোট বড় কথার পাল্টা আমিও কিছু ছোট বড় কথা তাকে শোনাতাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানুষ গালাগালি করেছে, নির্বংশ বলেছে, নেসকাটা বলেছে, বেড়ে বলেছে, অথচ রাসূল ধৈর্য ধারণ করেছেন। আর মহান আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, ধৈর্যশীলদের পাশে থাকেন। রাসূল ধৈর্য ধারণ করেছিলেন বলেই প্রিয় নবীকে আল্লাহ ইজ্জত দিলেন, কওসার দান করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই অসংখ্য আদর্শ, যে আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবে রূপ দিলে আমরা সফল হতে পারবো, আমাদের জিন্দেগিতে আমরা রূপ দিলে আমরা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করে আমরা জান্নাতের বাসিন্দা হতে পারবো। আমরা চেষ্টা চালাবো আমাদের লাইফে, আমাদের জীবনে রাসূলের রেখে যাওয়া সেই আদর্শগুলো বাস্তবে রূপ দিতে। পরিশেষে সকলের কাছে আমি এতটুকু নিবেদন করব, মহান আল্লাহ যখন বলেছেন তার রাসূল উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত, অন্যত্রে মহান আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যশীল, আমরা তার উম্মত, আমরা তার আদরের উম্মত, আমরাও চেষ্টা করব ধৈর্যশীল হওয়ার। কেউ হয়তো আমায় গালি দেবে, ছোট বড় কথা বলবে, কিন্তু আমি রাগান্বিত না হয়ে গালির বদলা গালি না দিয়ে ধৈর্য ধারণ যদি করতে পারেন তো আপনার লাভ। আর ধৈর্য না ধরতে পারলে পাল্টা যদি আবার ছেড়েছেন তো আপনার ক্ষতি হবার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে গালমন্দ করে, গালিগালাজ করে, আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর ওই সন্তানটি জান্নাতে যেতে পারবে না, এবং জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের সুঘ্রাণ সুগন্ধি এটাও তার নসিবে জুটবে না। রাসূলের
একজন সাহাবা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীতে কি এমন সন্তানের আবির্ভাব হবে, এমন সন্তান কি জন্ম নেবে যে সন্তান পৃথিবীর জমিনে তার পিতামাতাকে গালিগালাজ করবে, তার পিতামাতাকে এই ধরনের কুরুচিকর ভাষায় আক্রমণ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে জবাব দিলেন, ও সাহাবা, তুমি হয়তো তোমার পিতামাতাকে গালিগালাজ করলে না, কিন্তু অন্যের পিতামাতাকে তুমি গালিগালাজ করলে, সে ব্যক্তি তোমার পিতামাতাকে গালিগালাজ করলো। আমি রাসূল বলছি এই উভয়ের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের যে সুগন্ধি পাওয়া যায় এটাও ওদের নসিবে জুটবে না। এজন্য মেহেরবানি করে রাসূলের এই আদর্শ নিজেদের বাস্তব জীবনে রূপ দেওয়ার জন্য, কেউ হয়তো আমার একটা গালি দেবে, কেউ হয়তো আমার একটা ছোট বড় কথা বলবে, চেষ্টা চালাবো ধৈর্যশীল হবার, তার গালির বদলা গালি দেব না। কেউ যদি অধম হয় আমি চেষ্টা করব উত্তম হওয়ার। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, তাই বলে মানুষ কখনো কুকুরের পায়ে কামড় দিতে পারে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শগুলো বাস্তবে রূপ দিতে হবে। আমি আমার আলোচনার মাঝখানে বেশ কয়েকটা কথা আমি আপনাদের বলেছি, যেমন আবু জেহেলকে বলেছি নবীর চাচা না। অনেকে হয়তো বিরূপ মন্তব্য করতে পারেন যে হুজুর সারা জীবন শুনে এলাম আবু জেহেল নবীর চাচা, আপনি বললেন আবু জেহেল নবীর চাচা না, প্রতিবেশী। তবে আমি সেটা বলো আপনাদের বুঝিয়েছি, আবু জেহেল যে নবীর চাচা না, আপন চাচা না, এটা বলে দিয়েছি। এরপরেও বিরূপ মন্তব্য না করে সত্যটা জানার চেষ্টা করুন। মাঝখানে আরো অনেকগুলো কথা বলেছি, যেমন আমরা অধিকাংশ মানুষ জানি ফাতিমাতুজ জোহরার সন্তান হলো দুটো, কিন্তু মহান আল্লাহ ফাতিমাতুজ জোহরাকে সন্তান দান করেছিলেন 5টা। সুতরাং মহান আল্লাহ আমাদের সঠিক কথা শ্রবণ করে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মা আমিনার দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথা কে বুলাবে, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতের সময় কাপ লাগে খালি গায়ে ঘরে। সবার সেরা
নবী মোদের এলেন সবার পরে আসিতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা হুজুরকে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো। আরো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যা মেসি চরানো ময়দানে মা কোনো যে ভয় না। তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা উলামায়ে হযরত, নারে তাকবীর। আমার ভাই, আমার দীর্ঘ সময়ের আলোচনা আমি এখানে ইতি টানলাম। ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।